হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে আমি হাজির হয়ে গেছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন খিচুড়ি রেসিপি, তাও আবার রাইস কুকারে। রাইস কুকারে যে সব ধরনের রান্না করা যায় এটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা আজকে দেখে শিখে নিতে পারবেন। রাইস কুকারে চিকেন খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল, এটা আমি নিয়ে নিয়েছি 2 কাপ। সাথে নিয়ে নিয়েছি মুসুরির ডাল, সেটা নিয়ে নিয়েছি আমি 1 কাপ। অর্থাৎ চাল নিতে হবে ডাবল আর ডাল নিতে হবে হাফ। 2 কাপ চালে 1 কাপ ডাল। আর সাথে নিয়ে নিয়েছি মুরগির মাংস। এটা লেফট ওভার মুরগির মাংস, আগের দিন আমি মুরগির মাংস রান্না করেছিলাম, সেখান থেকে মাংস বেঁচেছিল। সেই মাংসটা দিয়ে আজকে চিকেন খিচুড়িটা রান্না করে দেখাবো। রাইস কুকারে যেহেতু করব, আমার তো রাইস কুকার লাগবে। আমি এখানে একটা রাইস কুকার নিয়ে নিয়েছি। রাইস কুকারের উপরে যে প্যানটা আছে সেটা আমি বসিয়ে দিয়েছি। আর রাইস কুকার কিন্তু 2টা মোড থাকে, একটা হচ্ছে ওয়ান মোড আর একটা হচ্ছে কুকিং মোড। যখন আপনারা এটা কানেকশন দেবেন তখন এটা ওয়ান মোডে থাকবে, তারপর কানেকশন দেওয়ার সাথে সাথে কুকিং মোডে চলে আসবে দেখুন। আর নিচে যে সুইচটা আছে এটা কিন্তু অন করে দিতে হবে, তাহলে এটার ফাংশন শুরু হয়ে যাবে এবং এটা দিয়ে আপনারা খুব সহজে যে কোনো পছন্দের আইটেম রান্না করে নিতে পারবেন। প্রথমে আমি একটু হিট দিয়ে এটাকে ফ্রি হিট করে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দেব রান্নার তেল। আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন। আমি এখানে হাফ কাপের মতো সাদা তেল দিয়ে তেলটাকে একটু গরম করে আমি দিয়ে দিলাম 1 চামচ আস্ত জিরা, আর সাথে দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ, যেটা আমি ফোড়ন দিয়েছি। নর্মাল যেভাবে বাসায় খিচুড়ি রান্না করি বা চিকেন খিচুড়ি রান্না করি, রাইস কুকারও ঠিক সেইভাবে রান্নাটা করব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি 4-5টার মতো পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটেছি, একবারে ঝুরি করে কাটিনি। এই পেঁয়াজগুলো গলে যাবে না, খিচুড়িতে যখন খাবেন তখন এটা মুখে পড়বে, খেতে ভালো লাগে। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিচ্ছি, খুব একটা বেরেস্তা করার দরকার নেই, জাস্ট সামান্য একটু ভেজে নিলেই হবে। সাথে আমি দিয়ে দেবো আদা বাটা। আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়েও পেঁয়াজের সাথে খুব একটা ভালো করে ভেজে নিতে হবে। আদার সাথে আমি এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো রসুন বাটা। রসুন বাটা খুব একটা দিতে যাবেন না, অল্প একটু রসুন বাটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে নতুন ধরনের রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আমি চাল আর ডাল যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। রাইস কুকারে কিন্তু সব ধরনের রান্না করা যায়, চিকেন খিচুড়ি, নর্মাল খিচুড়ি, বিরিয়ানি। অনেকে মনে করেন শুধু রাইস কুকারে ভাতই রান্না করা যায়, তা না, আপনারা মাংস থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম, ইভেন কি মাছ ভাজা, ডিম ভাজা, সেগুলোও করা যায়। আমি আমার চ্যানেলে অলরেডি রাইস কুকারের বিভিন্ন আইটেম করে দেখিয়েছি, কিন্তু চিকেন খিচুড়িটা এখনও করিনি, তো ভাবলাম আজকে আপনাদের সাথে চিকেন খিচুড়ি রেসিপিটা শেয়ার করি। খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। খিচুড়ি নর্মাল আমরা চুলায় রান্না করার সময় যেরকম একটু ভেজে নেই চাল আর ডালটাকে, সেভাবে একটু ভেজে নিতে হবে। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু বুঝে দিবেন, বেশি হলুদ হলে পরে কিন্তু বাজে স্মেল আসবে। রাইস কুকারে কিন্তু আমি খুব একটা বেশি তেল দিইনি, তাই কিন্তু একটু নিচে লেগে যাবে, দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু একটু লেগে গেছে আমার। এটা কোনো সমস্যা নেই, জল দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা উঠে যাবে। এভাবে চামচ দিয়ে এটাকে খুব ভালো করে নিচে থেকে মিক্সড করে দিতে হবে। আর রাইস কুকারে খুব একটা বেশি তেল দিতে যাবেন না, অনেকটা তেল হয়ে গেলে এই খিচুড়িটার উপরে দেখবেন তেল ভাসতে থাকবে, খেতে ভালো লাগবে না। রাইস কুকারে খুব একটা বেশি তেল দিতে হয় না। এখন আমি দিয়ে দিলাম জল। আমি টোটাল 3 কাপ চাল আর ডাল নিয়েছি, অর্থাৎ 2 কাপ চাল আর 1 কাপ ডাল, টোটাল 3 কাপের চালের জন্য আমি এখানে নিয়ে নিলাম 6.25 কাপ জল। জলটা দিয়ে খুব ভালো করে এবার চাল আর ডালটাকে আমি মিক্সড করে দিচ্ছি। একটু চামচ দিয়ে ভালো করে মিক্সড করে দিতে হবে, যাতে নিচে লেগে গেছিলো সেগুলো যাতে খুব সুন্দর করে উঠে আসে। লবণটা কিন্তু আপনারা চেক করে দেখবেন, আমি অফ ক্যামেরায় লবণটা চেক করে দেখেছি, আমার লবণটা পারফেক্ট আছে, এই জন্য আমার লবণ দেওয়ার প্রয়োজন পড়েনি। আপনারা যদি মনে করেন লবণ দেওয়ার প্রয়োজন আছে লবণটা দিয়ে নেবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, এটা রান্না হবে। আমি 20 মিনিট এভাবে রান্নাটা করে নিয়েছি। 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটু চেক করব। দেখুন এটা কিন্তু অনেকটাই বলক চলে এসছে।
রাইস কুকার কিন্তু রান্না করতে গেলে একটু সময় লাগে ভিউয়ার্স, আপনারা একদম তাড়াতাড়ি করতে যাবেন না, তাতে করে প্রপার ওয়েতে রান্নাটা হবে না। এখন আরও 10 মিনিট পর যখন দেখবেন ঝোলটা অনেকটাই টেনে আসছে, তখন যে রান্না করা মুরগির মাংসটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। অনেক সময় দেখবেন বাসায় মাংস রান্না করা থাকলে পরে 2-1 দিন ফ্রিজে থাকলে সেটা কেউ খেতে চায় না। আপনারা যদি এভাবে পরের দিন সেটা চিকেন খিচুড়ির মধ্যে দিয়ে দেন বা মাটন খিচুড়ি রান্না করে নেন, সেটা কিন্তু খেতে ভালো লাগে। আমাদের বাসায় মাংস 2-1 দিন ফ্রিজে থাকলে সেটা কেউ খেতে চায় না, পরের দিন আমি এভাবে শর্টকাট ওয়েতে করে ফেলি। দেখা যায় সকালের ব্রেকফাস্টে এটা খেতে ভীষণ ভালো লাগে। ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়েছি, আরও 10 মিনিট এটা রান্না হবে। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে এবং টেনে আসছে। এখন আমি ঝালের জন্য দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো মাঝখান থেকে চিড়ে রেখেছি, সেই কাঁচামরিচগুলো আমি দিয়ে দিলাম। এতে করে ঝালটা বের হবে, আর নামানোর আগে কাঁচামরিচটা দিলে পরে কিন্তু কাঁচামরিচের যে সুন্দর ফ্লেভারটা আছে সেটা কিন্তু চলে আসে। এখন খুব ভালো করে মিক্সড করে আমি দমে দিয়ে দেবো আরও 10 মিনিট। হয়ে গেল আমার চিকেন খিচুড়ি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগে